সেদিন গেছিলাম ব্যাঙ্গালোরের এক হস্তশিল্প মেলায়। আর হস্তশিল্প মেলায় তো অনেক রকমেরই জিনিস দেখলাম, কিছু কিছু জিনিস নিয়েছিও। তবে যে জিনিসটা দেখে একদমই চোখ ফেরাতে পারলাম না আর মনকে সান্ত্বনাও দিতে পারলাম না যে না, থাক, না নিলেও চলবে, সেটা হলো এই মাটির কড়াইটা। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার মা বাবা, তিনজনের একটা পরিবার মেলাতেই এগুলো বানাচ্ছিল আর বিক্রি করছিল। আমার অনেক দিনের ইচ্ছেও ছিল যে একটা মাটির কড়াই নেব আর মাটির কড়াইয়ে রান্না করে দেখব কেমন স্বাদ লাগে। আমার ঠাম্মি বলতো মাটির বাসনে নাকি রান্না খুব ভালো হয়, আর সেটা যদি হয় কাঠের জালে। কিন্তু এখন আমরা শহরে থাকি, আর সত্যি কথা বলতে শহরে অ্যাপার্টমেন্টে বা নিজস্ব বাড়িতেও কাঠের জাল কোথায় পাওয়া যায়। তাই বলতে পারো একটু রিস্ক নিয়েই গ্যাসে বসিয়ে দিলাম। তবে ওরা আমাকে বলেছিল যে এটা গ্যাসে বসিয়েই করা যেতে পারে, কোনো অসুবিধা হবে না, এবং এটা অনেকবার ব্যবহার করা যাবে, এমন নয় যে একবার ব্যবহার করার পরেই আর ব্যবহার করা যাবে না। তা প্রথমেই ভাবলাম যে মাংস করে দেখি, মাংস করলে কীরকম হয়। ওরা আমাকে শুধু বলেছিল যে একদিন রাত্রে এটাকে ভালো করে জলে ভিজিয়ে রাখতে, আর পরের দিন অবশ্যই ভালো করে তেল গরম করে নেওয়ার পরেই রান্নাটা চাপাতে। তাই ঠাকুর ঠাকুর করে বসিয়ে দিয়েছিলাম। ছিল রোববার, আর রোববার হলেই তো একটু অন্য রকমের রান্নাবান্না হয়, আর মাংস হলে তো কোনো কথাই নেই, রোববার মানে মাংস হবেই, তাই না, প্রত্যেক বাড়িতেই। তাই ভাবলাম যে নতুন জিনিসটাও আছে আর তার সাথে মাংস তো করতেই হবে, তাই মাংসই করি। এবার আলু দিয়ে পাতলা মুরগির মাংসের ঝোল আমি আগেও দেখেছি এবং তোমরা তো সবাই জানো এটা কিভাবে করতে হয়, তাই রেসিপি নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই। তবে যেটা বলবো সেটা হলো এই মাটির কড়াইয়ে মাংসের স্বাদটা এত সুন্দর হয়েছিল যে বলার মতো না। আমাদের এক বন্ধু এসেছিল সেদিন বাড়িতে, তো ওকেও খাওয়ালাম। যদিও বাঙালি না, তবে মাছ মাংস ডিম সবই খায়। তবে মাটির বাসনে কোনো রান্না ও এর আগে ট্রাই করেনি, তাই ও খেয়ে বলল যে খুব সুন্দর হয়েছে খেতে। আমার হাজব্যান্ড বলছিল এরপর থেকে তুমি মাংসটা মাটির কড়াইতেই করো, কিন্তু আমি ভাবলাম যে হ্যাঁ, করবো তো বটে, কিন্তু তার সাথে যদি আরও অন্য কিছু রান্না ট্রাই করা যায় তাহলে মন্দ কি। তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে যে মাটির কড়াইতে কী কী ধরনের রান্না করলে ভালো হয়, প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি অনেক উপকৃত হব। আর হ্যাঁ, এই ধরনের ছোট ছোট ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই পরিশ্রমের দরকার হয়, আর তোমরা যদি সেটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো বা কমেন্ট করো, এর থেকে বেশি আনন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য কিছুই হতে পারে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই তোমাদের বাড়ির আশেপাশে বা তোমাদের বাড়ির কাছেও যদি এরকম কোনো মাটির জিনিসের দোকান থাকে তাহলে অবশ্যই এরকম কড়াই বা হাঁড়ি কিনে ট্রাই করে দেখো।